কি ব্যাপার? কাল রাত থেকে দেখতেছি তুই মনমরা হইয়া রইছস। কি হয়েছে তোর? আমারে বলতো। আমার চাকরিটা চলিয়া গেছে, বিয়ে করলাম 1 মাসও হইল না। বউ জান রে, কি মনে করবো বলতো? এত চিন্তা করার কি আছে? তুই তো ইচ্ছা কইরা আর চাকরি ছাড়স নাই, তাইলে তোর বউ জানলে কি হইব, আর না জানলে বা কি হইব? তুই তো জানস আমার বাড়িতে কোনো ঘর নাই। ঘর থাকলে না হয় সবাইরে বাড়িতে পাঠাইয়া দিতাম। তোর বউরে বুঝাইয়া সুজাইয়া বাপের বাড়ি পাঠাইয়া দে। চাকরি পাওয়ার পর আবার নিয়ে আসবি। বউরে না হয় বাপের বাড়ি পাঠাইয়া দিলাম, কিন্তু আমার মা বোন ওরারে কোথায় পাঠাবো? তোর মা বোনেরে তোর খালার বাড়ি বা মামার বাড়ি পাঠাইয়া দে। বাস, মামলা এখানে ডিসমিস। দোস্ত, বলা যত সহজ, করা তত সহজ না। এবার বুঝলি? দেখি বউর সাথে আগে কথা বলি, বউ কি বলে। তোর বউর সাথে কথা বলে আমারে জানাইস। বেশি বিপদে পড়লে আপাতত না হয় সবাইরে নিয়া আমার বাসায় থাকিস, বাকিটা দেখতেছি। না রে দোস্ত, এভাবে থাকা যায় না। আগে বাসায় যাই, তারপর দেখি কি করা যায়। ভালো থাকিস। বাই বাই। কি ব্যাপার? তুমি রাতেও কিছু খাইলা না, এখনো কিছু খাইতেছ না? কি হয়েছে তোমার? আমারে বলো তো। হঠাৎ করে আমার চাকরিটা চলে গেছে। 1 তারিখে এক জায়গায় জয়েন করব, কিন্তু সামনের মাসে আমরা কিভাবে চলবো তা বুঝতেছি না। সেই জন্য আমার মনটা একটু খারাপ। কোনো ব্যাপার না, 1 মাসের বাসা ভাড়া ব্যবস্থা আমি করে দিব। আর আমি মাকে নিয়ে, টুম্পাকে নিয়ে বাবার বাড়ি চলে যাব। কি এবার টেনশন ফ্রি তো? টেনশন ফ্রি তা ঠিক আছে, কিন্তু তোমার মা আবার কি ভাববে? মাকে আমি সামলে নিব। এবার তুমি ফ্রেশ হইয়া খাইতে আসো, আমি সবার জন্য খাবার বাড়তাছি। কি রে বাগ্নে, মন খারাপ কেন? কতক্ষণ আগে দেখলাম কত হাসি খুশি মার সাথে ফোনে কথা বলতাছস। কি তোর মার শরীর খারাপ নাকি? না মামা, মার শরীর খারাপ না। আমার বউরে বিশ্বাস কইরা ওর বাপের বাড়িতে আমার মা বোনকে পাঠাইছিলাম, কিন্তু আমার বউ আর শাশুড়ি নাকি আমার মা বোনেরে দিয়া সারাদিন কাজ করা, দিন শেষে বাসি খাবার খাইতে দেয়। সি সি সি, তোর বউ এত খারাপ? আমি তো এখনো বিশ্বাস করতে পারতেছি না তোর বউ যে এরকম একটা কাজ করতে পারে। এখন তাইলে কি করবি? বেতন পাওয়ার পর সবাইরে নিয়ে আসবো, কিন্তু আমার বউ শাশুড়ির কথা আমি কোনো দিনও বলবো না। যেমন কর্ম তেমন ফল। বউকে কিছু বলার দরকার নাই। যে যতটুকু করবে সে একদিন না একদিন এর ফল ভোগ করবে। ভাবি, তোমার কোনো কাজ করার দরকার নাই। মা আর আমি মিলে সব সামলে নিব। তুমি একটু আরাম করো। আর কি কি খাইবা আমরারে বলো, আমি রান্না কইরা নিয়ে আসতাছি। আমি আমার মা তোমাদের সাথে এত খারাপ ব্যবহার করছি, তারপরও তোমরা আমার সাথে এত ভালো ব্যবহার করতাছ। ভাবি, আমরা অনেক গরিব তো, আমার যে কোনো পরিবেশে নিজেকে মানাইয়া নিতে কোনো অসুবিধা হয় না। তুমি অনেক বড় ঘরের মেয়ে তো, আমাদেরকে মানাইয়া নিতে তোমার কিন্তু অনেক অসুবিধা হইব। আর না মানাইতে পারলে কোনো অসুবিধে নাই। এতদিন আমার অনেক অসুবিধা ছিল, বাধ্য হইয়া তোমাদের সাথে আমি থাকছি, খাইছি, কিন্তু এখন বুঝতে পারলাম তোমরা আমার আপন। তোমরার জায়গা অন্য কেউ হইলে আমার এ বাসা কোনো দিনও থাকতে দিত না। ভাবি, যেদিন তোমার বাপের বাড়ি থেকে আইসা পড়ছি সেদিন মনের ভিতরে
কিচ্ছু রাখি নাই, সব ভুলে গেছি। কারণ কষ্টের দিনগুলোকে মনে রেখে ভালো দিনগুলোকে নষ্ট করতে নাই। আমার ভাই আমাকে শিখাইছে। আমি না বুঝে শুধু শুধু তোমাদের সাথে চরম অন্যায় করছি। আমারে তোমরা মাফ করে দিও। যতদিন আমি বেঁচে থাকবো ততদিন তোমাদের সাথে মিলেমিশে থাকবো। চলো, তোমার কাছ থেকে আমি রান্না শিখব। তারপর বাবি তার নিজের ভুল বুঝতে পারলে বাকি জীবন হাসি খুশিতে জীবনযাপন করতে থাকে। আমি একটা জিনিস বুঝি না, ছেলেমেয়েরা একটু দেরি করে স্কুল থেকে ফিরলে তুমি এতটা টেনশন করো কেন? আমি তো মা, ছেলে মেয়ে দূরে থাকলে মনে যে কতটা অশান্তি লাগে তা তুমি বুঝবে না। ওরা আস্তে আস্তে বড় হইতাছে, কয়দিন বাদে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে চলে যাইব, তখন তুমি কি করবা? তখন আর কি করার আছে? আমি চাইলেও আর ওদেরকে ধরে রাখতে পারবো না। যতদিন কাছে থাকবো ততদিন আমার ভাবনা চিন্তা সব ওদেরকে নিয়া। আজকে থেকে ছেলে মেয়ে নিয়া একটু কম ভাবো, কারণ তুমি যে ছেলে মেয়ের পাগল, পরে ওরা বিদেশ চলে গেলে নিজেরা সামলাইতে পারবা না। পরে সারাদিন বসে বসে কান্নাকাটি করবা। এসব দেখতে আমার মোটেও ভালো লাগবো না। আমারে নিয়ে এত ভাবা লাগবো না, যৎকালে তৎ চিন্তা। এখন সামনে গিয়া দেখো রাহার ফিরতে কেন এত দেরি হইতাছে। তোমার জন্য শান্তিতে একবেলা খাইতেও পারি না। এই ছেলে কেন আসতে দেরি হইল, মেয়ে কেন আসতে দেরি হইল, এসব নিয়া দৌড়াদৌড়ি করতে করতে আমার জিন্দিগি শেষ হইয়া গেল। বয়স হইছে, জিন্দিগি শেষ হইলে কিচ্ছু হইব না, পরে কথা বইল। আগে মেয়েরে গিয়ে নিয়ে আসো। আচ্ছা মামি, তুমি যে সারাক্ষণ মন খারাপ করে থাকো আমার কিন্তু মোটেও ভালো লাগে না। কি করলে তোমার মনটা ভালো থাকবে আমার একটু বুঝাইয়া বলো তো। আমার মনের ভিতর কি চলছে তা যদি কাউরে বুঝাইয়া বলতে পারতাম তাইলে হয়তো মনটার ভিতর একটু শান্তি লাগতো। আমিও তো তোমারে সেই কথাই বলছি। আমি তোমার মেয়ের মতো না, আমার সাথে কি তুমি শেয়ার করতে পারো না? কত করে বললাম আমারে তোমার ছেলের বউ বানাও, কই আমার কোনো কথারে তুমি পাত্তে দিলা না। এই যে আমার ছেলে মেয়েরা বিদেশ গেল, আজ অবধি একবার আমারে দেখতে এলো না, তাইলে তোরা আমি ছেলের বউ বানাবো কেমনে? তোমারে কেউ দেখতে আসে না, তা কি করে হয়? নতুন বছর আসতেছে না, দেখো কিভাবে তোমার ছেলে মেয়েরা রে দেশে নিয়ে আসি। তুমি ভালো ভালো রান্না করবা আর আমরা জমি আড্ডা করব আর খাবো। তুই যদি ওরারে দেশে আনতে পারস, খাওয়ার চিন্তা তোর করতে হইব না, কবজি ডুবিয়ে তোরারে খাওয়াবো। মামি, তাইলে এই কথাই রইল। তুমি একদমই টেনশন নিও না, আজকে থেকে আমার মিশন শুরু। তুমি তো ভালো করে জানো এই মাহি যা একবার শুরু করে তার শেষ কিন্তু না করে থামে না। মামি, আমি বলছিলাম না আমি একবার যা বলি তা করে সারি। এবার তো একটু হাসো, এখনো তুমি মন খারাপ করে থাকবা? তোর মামি কেন হাসবো? যে ছেলে মেয়েরা 14 বছরে একবারও দেশে আসে না, বাবা মারে দেখতেও চায় না, মোবাইলে একটু কথা বলে সব দায়িত্ব শেষ করে ফেলে, তাদের সামনে আবার হাসাহাসি কিসের? সরি বাবা, আমাদেরকে আর লজ্জা দিও না। ব্যস্ততার মাঝে তোমাদেরকে আমরা সময় দিতে পারি নাই, আন্তরিকভাবে আমরা দুঃখিত। তোমরা ব্যস্ত থাকো তা না হয় বুঝলাম, তাই বলে কি তোমরা ভালো ভালো দিনগুলোতে
বাবা মার সাথে আনন্দটা একটু শেয়ার করতে পারো না? আমি মায়ের সাথে কথা বলে বুঝতে পারছি পরিবার মানে কি। এই নতুন বছর থেকে প্রমিস করলাম প্রত্যেকটা উৎসবে আমরা সবাই একসাথে মিলেমিশে আনন্দ শেয়ার করব, সবাইকে নিয়ে খুশি থাকব। এই আনন্দের দিনে আমি একটা আনন্দের খবর দিতে চাই। তুই যদি রাজি থাকস, মাহিকে আমার ছেলের বউ বানাতে চাই। তোমার কথা নিশ্চয় আমি রাখবো। যে মেয়ে এত বছর পর পরিবারের সবাইকে একসাথে করতে পারছে, সে এই বাড়ির বউ হলে আমি মনে করি সবাই খুব ভালো থাকবো। এত বড় একটা খুশির দিনে মিষ্টি না খাইলে হয়? তোরা থাক, আমি এক্ষুনি মিষ্টি নিয়ে আসতাছি। তারপর পরিবারের সবাই একসাথে হলে সবার মন আনন্দে ভরে ওঠে।